হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা ছোট্ট একটা স্টোরির মাধ্যমে ইংরেজি রিডিং শিখবো এবং গ্রামারগুলোকে আয়ত্ত করব। দেখো আমরা স্ক্রিনে একটা ছোট্ট স্টোরি দেখতে পাচ্ছি। এটার মধ্যে 8টি লাইন রয়েছে, কিন্তু এই 8টা লাইনের মধ্যে 13টি সেন্টেন্স রয়েছে। তো এই 13টি সেন্টেন্সকে আমি অপারেশন করব। আজকে এর মধ্যে কি কি গ্রামার ব্যবহার করা হয়েছে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। টুকাই ইন আ ফেয়ার, এখানে টুকাই একটা নাউন, ইন এটা একটা প্রেপোজিশন, আ একটা ইনডেফিনিট আর্টিকেল, আর ফেয়ার একটা নাউন। তো এখানে টুকাই ইন আ ফেয়ার এর অর্থ হচ্ছে টুকাই মেলায়। চলো আমরা স্টোরিটা শুরু করি। টুকাই ইজ আ লিটল বয়। একটু লক্ষ্য করো, এখানে টুকাই একটা প্রপার নাউন, এটাকে বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। টুকাই মানে টুকাই একটা ছেলের নাম। ইজ, এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এর অর্থ হচ্ছে হয়। ইজ এখানে মেন ভার্বের মতো কাজ করছে। তো এই ক্রিয়াটা সবসময় উহ্য থাকে, আমাদেরকে বলার প্রয়োজন হয় না। তাহলে ইজ মানে হয়। আ একটা ইনডেফিনিট আর্টিকেল, যার অর্থ হচ্ছে একটি, এটা অনির্দিষ্ট কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করতে হয়। লিটিল একটা অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে ছোট। তো অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে সবসময় নাউনকে মডিফাই করা, সেই নাউনের দোষ গুণ অবস্থা এগুলোকে বুঝিয়ে দিতে পারে শুধুমাত্র অ্যাডজেক্টিভ। তো এখানে দেখো বয় একটা নাউন, এর অর্থ হচ্ছে ছেলে। তো ছেলেটা কেমন ছেলে, ছোট ছেলে নাকি বড় ছেলে, সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে লিটিল, অর্থাৎ ছোট ছেলে। তাহলে টুকাই ইজ আ লিটিল বয়, এটার অর্থ আমরা করব টুকাই একটি ছোট ছেলে, বা আমরা বলতে পারি টুকাই হয় একটি ছোট ছেলে। আমরা দুইভাবেই বলতে পারি। তো আমরা সাধারণত টুকাই একটি ছোট ছেলে এটাই বলি। আমরা এখানে হয় ক্রিয়াকে উহ্য রাখি, বা আমরা ছোট এর জায়গায় বাচ্চা ব্যবহার করতে পারি, যে টুকাই একটা বাচ্চা ছেলে, এভাবেও বলতে পারি। ওকে ফাইন, এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। নেক্সট, হি ইজ অনলি 8 ইয়ার্স ওল্ড। এই সেন্টেন্সটা একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে হি ব্যবহার করা হয়েছে, কারণ কি? হ্যাঁ, আমরা একটু আগেই পড়লাম টুকাই, এই টুকাই এর পরিবর্তে এখানে প্রোনাউন হি ব্যবহার করা হয়েছে। যদি আমরা এখানে হি ব্যবহার না করতাম, আর এখানে যদি হি এর পরিবর্তে আবার টুকাই ব্যবহার করে ফেলতাম, তাহলে কিন্তু বাক্যর মধ্যে একটা একঘেয়েমি সৃষ্টি হয়ে যেত। অর্থাৎ যদি আমাদেরকে বারবার শুনতে হয় টুকাই টুকাই টুকাই, তাহলে কিন্তু সেই বাক্যটার মধ্যে একঘেয়েমি সৃষ্টি হয়ে যায়। তাই এখানে একঘেয়েমিটা দূর করার জন্য এখানে টুকাই এর পরিবর্তে হি প্রোনাউনটা ব্যবহার করতে হয়েছে। ওকে ফাইন, সাধারণত আমরা জানি যে হি এর অর্থ আমাদেরকে করতে হয় সে, কিন্তু এখানে হি এর অর্থ করতে হবে তার। কারণটা কি তোমাদেরকে বলে দিই। যখন বাংলায় কারো বয়স বোঝানো হয়, তখন বয়সের মালিকানা বোঝানোর জন্য হি এর অর্থ করতে হবে তার। কর্তার কোনো জিনিস আছে এমন মালিকানা বোঝানোর জন্য আমরা কি বললাম? হ্যাঁ, হি এর অর্থ করব তার। তাহলে এখানে হি একটা প্রোনাউন, এখানে হি এটাই হচ্ছে সাবজেক্ট, এর অর্থ হচ্ছে তার। ইজ এটা একটা লিঙ্কিং ভার্ব, যার অর্থ হচ্ছে হয়। হয় ক্রিয়াটা সবসময় উহ্য থাকে, তোমাদেরকে একটু আগেই বললাম। অনলি এটা একটা অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে মাত্র। 8 এটা একটা অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে 8। ইয়ার্স এটা একটা নাউন, এটা প্লুরাল ফর্ম, এর অর্থ হচ্ছে বছর। ওল্ড এটা একটা অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে বয়স। তাহলে হি ইজ অনলি 8 ইয়ার্স ওল্ড এর অর্থ হচ্ছে তার বয়স মাত্র 8 বছর। তাহলে দেখো এখানে কর্তার কিসের মালিকানা বোঝাচ্ছে? হ্যাঁ, তার বয়সের মালিকানা বোঝাচ্ছে, এই জন্য হি এর অর্থ তার করতে হয়েছে, এখানে আমরা সেই জন্য তার করেছি। তো এই বাক্যটার মধ্যে কিন্তু হয় ক্রিয়া উহ্য আছে, আমরা এভাবেও বলতে পারি তার বয়স হয় মাত্র 8 বছর, এভাবেও বলতে পারি। তো এটা হচ্ছে একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। এই যে আমরা 8টা লাইন দেখতে পাচ্ছি, 8টা লাইনের মধ্যে যে 13টি সেন্টেন্স রয়েছে, 13টা সেন্টেন্সই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের। ওকে ফাইন, আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখব। হি লিভস ইন অশোকনগর। এখানে দেখো আবারও আমরা হি পাচ্ছি। এখানে হি কাকে নির্দেশ করছে? হ্যাঁ, টুকাইকেই নির্দেশ করছে। এখানে টুকাই এর পরিবর্তে আমরা আবারও প্রোনাউন হিকেই ব্যবহার করেছি। তাহলে এখানে হি একটা প্রোনাউন, এটাকে এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। হি এর অর্থ এখানে আমাদেরকে করতে হবে হ্যাঁ সে, এখানে আমাদেরকে হি এর অর্থ করতে হবে সে। লিভস এটা একটা মেন ভার্ব, যার অর্থ হচ্ছে থাকে, যার অর্থ কি? থাকে। ইন এটা একটা প্রেপোজিশন, এর অর্থ হচ্ছে এ। অশোকনগর এটা একটা প্রপার নাউন, এর অর্থ অশোকনগর। তো এটার অর্থ আমরা করতে পারি হি লিভস ইন অশোকনগর, অর্থাৎ সে অশোকনগরে থাকে। তো একটু ভালোভাবে লক্ষ্য করো, অশোকনগর এর সঙ্গে এ যুক্ত আছে, এই এ এর কাজটা করছে এখানে প্রেপোজিশন ইন।
ইন, একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, ইন এর অর্থ হচ্ছে এ। তাহলে হি লিভস ইন অশোকনগর, অর্থাৎ সে অশোকনগরে থাকে বা সে থাকে অশোকনগরে, দুইভাবেই বলা যাবে। ওকে ফাইন, আমরা পরবর্তী সেন্টেন্স দেখব। এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। পরবর্তী সেন্টেন্স দেখো, এভরি ইয়ার আ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন আ লার্জ ফিল্ড ইন দেয়ার ভিলেজ। এখানে এভরি ইয়ার মানে প্রতি বছর, এখানে এভরি এটা একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে প্রতি, ইয়ার এটা একটা নাউন এর অর্থ হচ্ছে বছর। তো এভরি ইয়ার এই দুইটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা একটা ইনডেফিনিট আর্টিকেল, একটু আগেই শিখলাম। এটার অর্থ হচ্ছে একটি, অনির্দিষ্ট কিছু বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করতে হয়। বিগ এটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে বড়। ফেয়ার এটা একটা নাউন এর অর্থ হচ্ছে মেলা। তো আ বিগ ফেয়ার এই তিনটা এখানে একত্রিত হয়ে সাবজেক্ট তৈরি হয়েছে। আ বিগ ফেয়ার মানে একটি বড় মেলা। ইজ এটা একটা লিঙ্কিং ভার্ব এর অর্থ হচ্ছে হয়। হেল্ড এটা একটা ভার্ব এর অর্থ হচ্ছে অনুষ্ঠিত। ইন এটা একটা প্রেপোজিশন এর অর্থ হচ্ছে এ। এটা একটা ইনডেফিনিট আর্টিকেল, এটা অনির্দিষ্ট কিছু বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করতে হয়, এর অর্থ হচ্ছে একটি। লার্জ এটা একটা অ্যাডজেক্টিভ এর অর্থ হচ্ছে বড়। ফিল্ড এটা একটা নাউন এর অর্থ হচ্ছে মাঠ। ইন এটাও প্রেপোজিশন এরও অর্থ হচ্ছে এ। দেয়ার এটা একটা পজেসিভ প্রোনাউন এর অর্থ হচ্ছে তাদের। ভিলেজ এটা একটা নাউন এর অর্থ হচ্ছে গ্রাম। তাহলে এভরি ইয়ার মানে প্রতি বছর, আ বিগ ফেয়ার অর্থাৎ একটি বড় মেলা, ইজ মানে হয়, হেল্ড মানে অনুষ্ঠিত, ইন আ লার্জ ফিল্ড মানে একটি বড় মাঠে, ইন দেয়ার ভিলেজ অর্থাৎ তাদের গ্রামে। প্রতি বছর তাদের গ্রামে একটি বড় মাঠে একটি বড় মেলা অনুষ্ঠিত হয়। পরবর্তী সেন্টেন্সটা দেখো, টুকাইস ফাদার ইজ আ টিচার অফ আ হাই স্কুল অফ কলকাতা। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে টুকাই এর সঙ্গে অ্যাপোস্ট্রোফিস এস দেওয়া আছে, এই জন্য এটার অর্থ করতে হবে টুকাইয়ের। তো টুকাই মানে টুকাই, কিন্তু এর সাথে যখনই অ্যাপোস্ট্রোফিস এস দেওয়া হবে তখন এটার অর্থ হবে টুকাইয়ের। ঠিক তেমনি করে রহিম মানে রহিম, কিন্তু এর সাথে অ্যাপোস্ট্রোফিস এস দিয়ে দিলে হয়ে যাবে সেটা রহিমের, এভাবে। তো এখানে টুকাইস এটা একটা পজেসিভ প্রপার নাউন এর অর্থ টুকাইয়ের। ফাদার এটা একটা নাউন এর অর্থ হচ্ছে বাবা। তো টুকাইস ফাদার এই দুইটা শব্দ মিলে সাবজেক্ট তৈরি হয়েছে। তো টুকাইস ফাদার মানে টুকাইয়ের বাবা। ইজ এটা একটা লিঙ্কিং ভার্ব এর অর্থ হচ্ছে হয়। এটা একটা ইনডেফিনিট আর্টিকেল যার অর্থ একটি। টিচার এটা একটা নাউন যার অর্থ শিক্ষক। অফ এটা একটা প্রেপোজিশন এর অর্থ হচ্ছে এর। এটা আবারও আমরা দেখতে পাচ্ছি ইনডেফিনিট আর্টিকেল এর অর্থ একটি। হাই স্কুল এটা একটা নাউন এর অর্থ হচ্ছে উচ্চ বিদ্যালয়। অফ এটা একটা প্রেপোজিশন এর অর্থ হচ্ছে র। কলকাতা একটা নাউন এর অর্থ কলকাতা। টুকাইস ফাদার মানে টুকাইয়ের বাবা। ইজ মানে হয়। আর টিচার মানে একজন শিক্ষক। অফ আ হাই স্কুল মানে একটি উচ্চ বিদ্যালয়ের। অফ কলকাতা মানে কলকাতার। তাহলে টুকাইয়ের বাবা কলকাতার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, বা বলতে পারি টুকাইয়ের বাবা হয় কলকাতার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, দুইভাবেই বলা যায়। নেক্সট সেন্টেন্স দেখো, হি ইজ আ ডেইলি প্যাসেঞ্জার। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে হি কার পরিবর্তে ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, এখানে টুকাইয়ের বাবার পরিবর্তে হি প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে। আর আমরা সাধারণত জানি যে হি এর অর্থ হয় সে, কিন্তু এখানে হি এর অর্থ করতে হবে তিনি। কারণটা তোমাদেরকে বলে দিই, যদি বাক্যে বর্ণিত ব্যক্তি সমাজে উচ্চ অবস্থানে থাকেন বা যদি তার প্রতি সম্মান প্রদর্শন করা হয়, তাহলে হি এর অর্থ তিনি করতে হয়। তো একটু আগেই আমরা দেখলাম টুকাইয়ের বাবা কলকাতার একটি উচ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাই এখানে আমরা বুঝতে পারছি তার বাবা একজন সম্মানীয় ব্যক্তি, তাই এখানে হি এর অর্থ আমাদেরকে করতে হবে তিনি। তো এখানে হি একটা প্রোনাউন, এটাকে এই বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। ইজ এটা একটা লিঙ্কিং ভার্ব এর অর্থ হচ্ছে হয়। এটা একটা ইনডেফিনিট আর্টিকেল এর অর্থ হচ্ছে একজন। ডেইলি এটা একটা অ্যাডজেক্টিভ এর অর্থ হচ্ছে দৈনিক। প্যাসেঞ্জার এটা একটা নাউন এর অর্থ হচ্ছে যাত্রী। তাহলে হি ইজ আ ডেইলি প্যাসেঞ্জার অর্থাৎ তিনি একজন দৈনিক যাত্রী, বা বলতে পারি তিনি হন একজন দৈনিক যাত্রী, দুইভাবেই বলা যায়। ওকে ফাইন, আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখব। হি গোজ টু কলকাতা বাই ট্রেন অ্যান্ড কামস ব্যাক বাই ট্রেন অলসো। একটু ভালোভাবে লক্ষ্য করো, আবার আমরা এখানে হি দেখতে পাচ্ছি। এই হিটা কাকে নির্দেশ করছে? হ্যাঁ, টুকাইয়ের বাবাকেই নির্দেশ করছে।
তো যেহেতু আমরা প্রথমে হি এর অর্থ তিনি করেছি, তাই এখানেও আমাদেরকে হি এর অর্থ তিনিই করতে হবে। যদি আমরা এখানে হি এর অর্থ সে করি তাহলে কিন্তু এটা গ্রামাটিক্যাল ভুল হয়ে যাবে। তাই এখানেও আমাদেরকে হি এর অর্থ তিনি করতে হবে। তো হি মানে তিনি। এখানে হিকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি, গো এর সঙ্গে ইএস যুক্ত করে গোজ হয়ে গেছে। তো এর কারণটা কি তোমাদেরকে বলে দিই। যখনই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্য বানাতে যাই এবং যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেই ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। তো এখানে হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সঙ্গে ইএস যুক্ত করে গোজ হয়ে গেছে। তাহলে হি গোজ, তাহলে তিনি যান। টু কলকাতা, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে কলকাতা। বাই ট্রেন মানে ট্রেনে করে, অ্যান্ড মানে এবং, কামস মানে আসেন, ব্যাক মানে ফিরে, বাই ট্রেন অলসো মানে ট্রেনে করেই। তাহলে তিনি ট্রেনে করেই কলকাতা যান এবং ট্রেনে করেই ফিরে আসেন। দিস ফেয়ার কন্টিনিউয়াস ফর আ উইক অনলি, এখানে দিস এটা একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে এই। ফেয়ার এর অর্থ হচ্ছে মেলা, এটা একটা নাউন। কন্টিনিউয়াস এটা একটা ভার্ব, এর অর্থ হচ্ছে চলে। ফর এটা একটা প্রেপোজিশন, এর অর্থ হচ্ছে জন্য। এটা একটা ইনডেফিনিট আর্টিকেল, এর অর্থ হচ্ছে এক। উইক এটা একটা নাউন, এর অর্থ হচ্ছে সপ্তাহ। অনলি এটা একটা অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে মাত্র। দিস ফেয়ার মানে এই মেলা। কন্টিনিউয়াস মানে চলে। ফর আ উইক অনলি মাত্র এক সপ্তাহ ধরে। তাহলে এই মেলা মাত্র এক সপ্তাহ ধরে চলে, বা বলতে পারি এই মেলা মাত্র এক সপ্তাহর জন্য চলে। ওয়ান সানডে টুকাই রিকোয়েস্টস হিজ ফাদার টু টেক হিম টু দ্য ফেয়ার। তো এখানে ওয়ান এটা একটা অ্যাডজেক্টিভ, এটার অর্থ হচ্ছে এক। সানডে এটা একটা নাউন, এটার অর্থ হচ্ছে রবিবার। টুকাই এটা একটা নাউন, এটার অর্থ হচ্ছে টুকাই। তো এটাকে এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে টুকাইকে। রিকোয়েস্টস এটা একটা মেন ভার্ব, এর অর্থ হচ্ছে অনুরোধ করে। হিজ এটা পজেসিভ প্রোনাউন, এর অর্থ হচ্ছে তার। ফাদার এটা নাউন, এর অর্থ হচ্ছে বাবার। টু টেক হিম টু দ্য ফেয়ার এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ, এর অর্থ হচ্ছে তাকে মেলায় নিয়ে যেতে। ওয়ান সানডে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এর অর্থ হচ্ছে এক রবিবার। টুকাই মানে টুকাই, রিকোয়েস্টস মানে অনুরোধ করে, হিজ ফাদার মানে তার বাবাকে টু টেক হিম টু দ্য ফেয়ার এটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ, এর অর্থ হচ্ছে মেলায় নিয়ে যেতে। তাহলে এক রবিবার টুকাই তার বাবাকে তাকে মেলায় নিয়ে যেতে অনুরোধ করে। বাট হিজ ফাদার টেলস হিম দ্যাট হি রিমেন্স অলওয়েজ বিজি ইন ডিফারেন্ট ওয়ার্কস। এখানে দেখো বাট এটা একটা কনজাংশন, এর অর্থ হচ্ছে কিন্তু। হিজ এটা একটা পজেসিভ প্রোনাউন, এর অর্থ হচ্ছে তার। ফাদার এটা একটা নাউন, এর অর্থ হচ্ছে বাবা। টেলস এটা একটা মেন ভার্ব, এর অর্থ হচ্ছে বলে। হিম এটা একটা প্রোনাউন, এর অর্থ হচ্ছে তাকে। দ্যাট এটাও একটা কনজাংশন, এর অর্থ হচ্ছে যে। হি এটা একটা প্রোনাউন, এর অর্থ হচ্ছে তিনি। রিমেন্স এটা একটা ভার্ব, এর অর্থ হচ্ছে থাকেন। অলওয়েজ এটা একটা অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে সব সময়। বিজি এটা একটা অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে ব্যস্ত। ইন ডিফারেন্ট ওয়ার্কস এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে বিভিন্ন কাজে। তাহলে দেখো বাট মানে কিন্তু, হিজ ফাদার মানে তার বাবা, টেলস মানে বলে, হিম মানে তাকে, দ্যাট মানে যে, হি মানে তিনি, রিমেন্স মানে থাকেন, অলওয়েজ মানে সব সময়, বিজি মানে ব্যস্ত, ইন ডিফারেন্ট ওয়ার্কস এটাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। তো এটার অর্থ হবে বিভিন্ন কাজে। তাহলে কিন্তু তার বাবা তাকে বলেন যে তিনি সব সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। সো হাউ হি কুড টেক হিম টু দ্য ফেয়ার। তো এখানে দেখো সো এটা একটা কনজাংশন, এর অর্থ হচ্ছে তাহলে। হাউ একটা অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে কিভাবে। হি এটা প্রোনাউন, এটাকেই বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। আর এই হিটা কিন্তু টুকাইয়ের বাবাকে নির্দেশ করছে, এই জন্য এখানে হি এর অর্থ করতে হবে তিনি। তাহলে হি এর অর্থ তিনি। কুড এটা একটা মডাল ভার্ব, এর অর্থ হচ্ছে পারেন। টেক এটা একটা ভার্ব, যার অর্থ হচ্ছে নিয়ে যেতে। হিম এটা একটা প্রোনাউন, এর অর্থ হচ্ছে তাকে। টু এটা প্রেপোজিশন, এর অর্থ হচ্ছে এ। দা এটা ডেফিনেট আর্টিকেল, নির্দিষ্ট কিছু বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হয়। তো এখানে দা নির্দিষ্টভাবে মেলাটিকে বোঝাচ্ছে, এই জন্য এখানে দা এর অর্থ হবে মেলাই। ফেয়ার এটা একটা নাউন, এর অর্থ হচ্ছে মেলা। সো মানে তাহলে, হাউ মানে কিভাবে, হি মানে তিনি, কুড টেক এটা মডাল ভার্ব ফ্রেজ অর্থাৎ নিয়ে যেতে পারেন, হিম মানে তাকে, টু দ্য ফেয়ার মানে মেলায়। তাহলে অর্থটা দাঁড়াচ্ছে
তাহলে তিনি তাকে কিভাবে মেলায় নিয়ে যেতে পারেন। পরবর্তী সেন্টেন্সটা দেখো, বাট টুকাই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন টেলস হিম টু টেক হিম টু দ্য ফেয়ার। এখানে বাট এটা কনজাংশন, এর অর্থ কিন্তু। টুকাই এটা নাউন, এটাকেই সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে বাক্যে, যার অর্থ টুকাই। অ্যাগেন অ্যান্ড অ্যাগেন এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যার অর্থ হচ্ছে বারবার। টেলস এটা মেন ভার্ব, যার অর্থ হচ্ছে বলে। হিম এটা প্রোনাউন, এর অর্থ হচ্ছে তাকে। টু টেক হিম টু দ্য ফেয়ার এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, যার অর্থ হচ্ছে তাকে মেলায় নিয়ে যেতে। তাহলে বাট মানে কিন্তু, টুকাই মানে টুকাই, অ্যাগেন অ্যান্ড অ্যাগেন মানে বারবার, টেলস মানে বলে, হিম মানে তাকে, টু টেক হিম টু দ্য ফেয়ার অর্থাৎ মেলায় নিয়ে যেতে। তাহলে অর্থটা হয়ে যাচ্ছে কিন্তু টুকাই বারবার তাকে মেলায় নিয়ে যেতে বলে। অ্যাট লাস্ট হিজ ফাদার অ্যাগ্রিজ, এখানে অ্যাট লাস্ট একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যার অর্থ হচ্ছে শেষ পর্যন্ত। হিজ ফাদার এটা সাবজেক্ট হিসাবে কাজ করছে, যার অর্থ হচ্ছে তার বাবা। অ্যাগ্রিজ এটা মেন ভার্ব, এর অর্থ হচ্ছে রাজি হন। তাহলে অ্যাট লাস্ট হিজ ফাদার অ্যাগ্রিজ অর্থাৎ শেষ পর্যন্ত তার বাবা রাজি হন। তো বন্ধুরা আজকে এতটাই থাক। এই স্টোরিটার আরও কিছুটা অংশ রয়েছে যেটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকবে সবাই।